নমস্কার বন্ধুরা, আমি একটা মটনের কিমা দিয়ে ঘুগনির রেসিপি নিয়ে চলে এলাম। সেদিন আমাদের বাড়ি মটনের কিমা এনেছিল। মটনের কিমা দিয়ে আলু দিয়ে একটা এমনি রেসিপি দেওয়া আছে, তারপর আমি একটা ঘুগনি করেছিলাম, সেটাও দিচ্ছি। আর এমনি পেঁয়াজ রসুন আদা দিয়ে ঘুগনির আমার চ্যানেলে একটা আপলোড করা আছে ঘুগনি। আমি মটন কিমা দিয়ে করছি। প্রথমে আমি 300 গ্রাম মটর সেদ্ধ করে রেখেছি। তারপর আমি কড়াইয়ে কিমা সর্ষের তেল দিয়ে তারপরে ম্যারিনেট করা কিমা দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন আদা গোলমরিচ কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করা টমেটো সেটা দিয়ে দিলাম। কষতে থাকলাম, কষতে কষতে ছোটো ছোটো আলু কেটে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি কষতে থাকলাম, নুন হলুদ দিলাম, দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। দিয়ে এবার কষলাম। কষতে কষতে যখন তেলটা একদম ছেড়ে এরকম একদম কষা হয়ে এলো, তখন আমি সেদ্ধ করা মটরটা দিয়ে দিলাম। মটর দিয়ে এবার ঘন হতে দিলাম। দেওয়ার পর এবং নামানোর সময় আমি কি করলাম, ওর মধ্যে অমিতের গরম মশলা দিয়ে দিলাম। আমরা অমিতের গরম মশলা ব্যবহার করি। অমিতের গরম মশলা দিয়ে এবার একদম কষা মতো করে যখন লাল লাল হয়ে এলো, তখন নামিয়ে সকলকে পরিবেশন করলাম। আমার মেয়ে তো প্রচণ্ডই ভালো লেগেছে। এবং এই ঘুগনিটা আপনারা প্লেন রুটি পরোটা লুচি সমস্ততেই ভালো লাগবে। আপনারা করে খেয়ে দেখবেন এবং খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আপনারা শেয়ার করুন, আর আমাকে একটুখানি প্লিজ হেল্প করুন আমার চ্যানেলটা দাঁড় করাতে। আপনারা আমার বন্ধু, সুতরাং আপনারাই আমাকে সব দিক দিয়ে হেল্প করবেন, এটা আমার আশা। ঠিক আছে, আপনারা করে দেখুন এবং সকলকে করে খাওয়ান, নিজেও খান। দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। আমি ঘুগনিতে যেটুকু জল লেগেছে সেটা আমি গরম জলে দিয়েছি। গরম জল দিলে এসব জিনিস বেশি ভালো লাগে, নাহলে মাংসটা একটু শক্ত শক্ত মতো হয়ে যায়। গরম জল যদি লাগে গরম জলই দেবেন, তাহলে বেশি ভালো লাগবে। আর যদি কেউ একটু মিষ্টি দিতে চান তাহলে মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টি দিইনি। মিষ্টিটা দিলে একটু স্বাদটা ভালো হয়, যেহেতু আমার ঘরে সুগারের রোগী আছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসছি এখন।